বাট বাট ঠিক আছে, আমি এটাই বুঝি, এটাই করছি। যেটা বুঝি না সেটার দিকে আমি ভাববো কেন? কালকে আমাকে একজন এসে বলছিল যে তুমি রকেট বানাবে গিয়ে নাসায়। আমি বললাম পারি না, আমি কি করে বানাবো গিয়ে? সো সিমিলারলি হোয়াট ইউ ডোন্ট নো, নো পয়েন্ট অ্যাটেম্পটিং দ্যাট। ডেফিনেটলি ওকে মেসেজ পাঠিয়েছিলাম আমি। একবার টিএমসি, একবার বিজেপি, তিনবার বিয়ে, একবার মুভি, নানান দিকে যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে কোনো দিকেই সাকসেসফুল না তিনি। রাজনীতিতে প্রথমে তাকে বিজেপি জয়েন করতে দেখা গিয়েছিল, তবে সেখানে গোহারা হেরে আবারও টিএমসিতে গেছিলেন তিনি। টিএমসিতে প্রচার করেছে এবছরে, তবে এবারে টিএমসির দলই থাকলো না। বিজেপি জয়েন করার আগেও তিনি টিএমসিতে ছিলেন, সেখান থেকে বাতিল হয়ে বিজেপিতে গিয়েছিলেন। এ দল না ও দল, এ বর না ও বর, তিনটে বিয়ে করে একটা বিয়েও টিকিয়ে রাখতে পারেনি। এদিকে কেরিয়ারে খুব একটা যে সাকসেসফুল সিনেমা তিনি উপহার দিয়েছে দর্শকদের, তেমনটাও না। কোনো দিক থেকেই সাকসেসফুল না। অবশেষে শ্রাবন্তীর এমন হার নিয়ে মুখ খুলেছেন অভিনেতা জিৎ। অভিনেতা জিৎ বলেন, আমি যেটা পারবো আমি সেটাই করব। আমি পার্সোনালি শ্রাবন্তীকে মেসেজ পাঠিয়েছিলাম যে রাজনীতিটা তুমি করো না। শ্রাবন্তীর সঙ্গে খুব সুন্দর সম্পর্ক আমার, তবে ও শোনেনি। ওর কেরিয়ারে যেটা ভালো লেগেছে ও সেটা বেছে নিয়েছে, কিন্তু আমি জানতাম শ্রাবন্তী সাকসেস হবে না। শুধু এবছর শ্রাবন্তী না, যে অভিনেত্রী অভিনেতারাই দাঁড়িয়েছে কেউই জিততে পারেনি। টিএমসি দলটাই হেরে ভূত হয়েছে। তাই তো শ্রাবন্তী হারার পর তাকে জোর জোর স্লোগান শুনতে হয়েছে। শ্রাবন্তীর এমন দুর্দশা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে জিৎ। জিৎ জানান, শ্রাবন্তী খুব মিষ্টি একটা মেয়ে, ওর সঙ্গে আমি অনেক সিনেমা করেছি, কিন্তু ওর কপালটাই খারাপ। ও যেখানেই যায় সেখানেই হেরে যাচ্ছে।